কি ক্ষতি করেছে? কি ক্ষতি? ক্ষুদ্র ঋণ নীতি নীতি এখন বড় আকারে ঋণ নিয়ে ফেলাইছে। আর এই ঋণের টাকা আমার এই অফিসার তুলতে পারছে না। আমি উচ্চ লেভেলে কি জবাব দেবো? আমার তো চাকরি করাই কষ্ট হয়ে যাবে না। কি দিয়ে কি করবো, কি বুঝাবো? উচ্চ লেভেলে স্যারের আমি বুঝাবো কি? তো এই মাসে টাকা না দিলে তো আমার শেষ হয়ে যাবো একবারে। বেতন করে ডুবা দেবো কন্তে, আর আমিও সংসার চালাবো কন্তে। তো বুঝে উঠতে পারছি না কিছু আমি। সব শেষ করে ফেলালে সব। স্যার আসবো? হ্যাঁ এসো এসো এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, শিগগির এসো। স্যার স্যার আমার এই মাসের বেতনটা খুব প্রয়োজন। তুমি খুব প্রয়োজন দেখাচ্ছ তোমার এই মাসের বেতন? এই মাসের বেতন এখানে দেখো, এখানে উচ্চ লেভেলটা কি পাঠায় দেখো। এই মাসে টার্গেট পূরণ না করতে পারলে চাকরি চাকরি ভিটে বাড়ি বেঁচে এই চাকরি এলো, টাকা দিতে হবে কিস্তির টাকা। লোন দিয়ে তুই চাও খুব ভালো, 10 কোটি টাকা লোন নিয়ে গেল, জাহাজে এলো, রড সিমেন্ট আসছে, সেসবগুলো কি হয়ে গেল? আর তুমি এখন একটা লোন কত তুলে এসে দেখাতে পারলে না আমার। আমি উচ্চ লেভেলে যে কি কি হলো জবাব দেবো? তুমি একে আমার স্যার আমার এই মাসের বেতনটা খুব প্রয়োজন স্যার, আমার এই মাস পরে বিয়ে। তোর বিয়ে? এই এই যে অফিসে যে আয়া থাকে না, এই আয়াও বাদ দিয়ে দাও, দিয়ে তোর এই অফিসের কাজ ঘর ঝাড়ু আমার সব করে থিয়ে তারপর তুই এই তাগেদায় যাবি কালেকশনে। আর কালকের মধ্যে যদি ওই দুটোর কাছ থেকে মাসিক কিস্তি না আসতে পারিস, তোর বিয়ে হচ্ছে, তো সারা জীবন আয়াগিরি করে খাতে হবে। 24 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে কিস্তির টাকা নেসে অফিসে আসবি। তার আগে যেন অফিসে আসবি না, যা শিখি বেরো। বালের চাকরিতে ঢুকিলাম, এই চাকরিতে ঢুকে এই পাশে বসের ঠাপ আর এই পাশে গ্রাহকদের ঠাপ। গ্রাহকদের কাছে টাকা নিতে গেলি সব আগান বাগান পলাই বেড়াচ্ছে, খুঁজেও পাচ্ছে না। আমার সামনের মাসের বিয়ে, টাকা আমার কাছে বেতনও দিচ্ছে না। আর এই বসের ঠাপ শুনছিল তুই, আমার জীবন জগৎ সব শেষ হয়ে যাবে। এই চাকরি মনে হয় আমার আর করা হবে না। যাই হোক, আজকে টাকা নিতে যাবো গ্রাহকদের কাছ থেকে, টাকা না দিলে একটু ঠাপাই দেবো, তারপর টাকা নেবো। সে বিটিটা কনে গেল রে? খিদে জ্বালা পেট চো 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 করছে। আজকে সেই কিস্তির দিন, বাড়ি ঢুকতেও তো ভয় কাছে। কোন রকম দুটো খেয়ে বাড়িতে পলাতে পারলি বাসি। কিরে তুই এখন পড়াই একাই দিচ্ছি? আজকে কিস্তির দিন, কিস্তি নিতে আসবে। ওরে ঢেলাকানা, আমি আজকে পলাবো না বাড়িতে। আগান বাগান পলাতে আর ভাল লাগে না। তুই আমি কোনটা কিস্তি দিবি তার দিকে, আমি আজ এখানটা নড়বো না। তুই কিস্তি কোনতে আসবি না এসে দিকে কিস্তি আলার। সবকে আমি একা একা খাইছি, সব যদি সব আমার পর দাও তাহলে কি আমি পারি? কিস্তি তুলে তো আমি একা খাইনি, তুমি খাইছো, তোমার মেয়ে খেয়ে, তোমার ছেলে খেয়ে, তোমার মা খেয়ে, তোমার বাপ খেয়ে, তোমার ভাই খেয়ে, তোমার বোন খেয়েছে। হ্যাঁ, তুমি রাগ করছো কেন? আমি অত কিছু জানি না, তুই কাজ কাম করবি না, এখানটা কিস্তি তুলবি, ওখানটা কিস্তি তুলবি, তাই তুই কাজ করবি না, তাহলে সংসার চলে কেন করে? তুই এখানটা কিস্তি তুলবা, ওখানটা কিস্তি তুলবা, কাজ করে সংসার চালাতে হয়, কিস্তি তোলা লাগে। ওরে শোন, কাজ করে খাই গরিব ফকির, আমি কি গরিব ফকির? আমি রাজা, আমি রাজার হালে বেড়াবো। সারাদিন তুমি ঠাপাই ঠাপাই বেড়াবা, কাজ করতে তোমার ঝাঁকি লাগে।
ওরে রাজা রাজা নুন আনছি পান্তা পুরো আবার রাজা সেজেছে রাজা ওই এখন কিস্তি আলা আসলে বুঝলি বলাতে হবে বলাতে হবে বাপ মা কনে আমি জানি নে কি বলি জানিস না মানি তুই খেলা কাজ ভালো খেলা যায় তা তুই একটু দাঁড়াও আমি খেলা খেলবো না তুই একটু দাঁড়াও তুই এখানে দাঁড়াও তোমার সাথে তোমার একটা ললিপপ খাইতে হবে কি করে পাগল আছে বংশঝাড় সব উদ্ধার করে দেবো কি আচ্ছা তুমি খেলা করবো বুঝলে হ্যাঁ কি মজা কি মজা কি সুন্দর মজা হয় এখানে আল্লাহ কি করছো এইটাই তো খেলা বোঝো না কেন খুব মজার খেলা দেখে না মা চুপ কথা কইস না খেলা হবে না ভেবালে খেলা হয় না তো বোঝো না কেন তোরা ব্যাট হাবিয়ে দেবো তোর কিস্তি ছাড়ে এসে চুপ একটা কথা কবি রে খেলা করছি বুঝতে পারছিস না নতুন খেলা তৈরি করিস আমি কি করে মাকে ডাকা মা দড় মা আমি আমাকে ডাকাচ্ছি সেই দেখো এইটা তার নতুন খেলা হবে খুব মজা হবে ওই দেখি দিন কিস্তি ছাড় মার আসলে কেন আমার ছেলে ডাক বাবা রে কিস্তি ছাড় দাঁড়া কিস্তিদার ভাতে দোল মারছিস কমনি গেল এই এখন টাকা দেখলাম এমনি দোল মারলে কমনি গেল কি করে বিটি ভূত না যান কমনি দোল মারলে এই টাকা দেখলাম 1 সেকেন্ড আগে কমনি গেল খুঁজে পেলাম না কমনি গেলে ঘরের মধ্যে আছে না এ বিটি ভূত না যেন কমনি পালালে যাই হোক এই তো ছাগল রয়েছে এই ছাগল আর ওই গরু সব ধরে নিয়ে যাব আমার সাথে পাকনামি করা আমার সাথে চালাকি করে পলিয়ে যাওয়া কি জ্বালায় পড়লাম রে আমার 1 মাস পরে বিয়ে আর এই টাকা পয়সা কেউ দিচ্ছে না আমি কি জ্বালায় পড়লাম আমি চাকরি ঢুকে তো বিপদ দেখছি আল্লাহ রে আছে বস গেলে আজকে আমার চাকরিতে একদম বের করে দেবে আমি এখন কি করি ছাগল বেচে কয় টাকা হবে না এই প্রতি মাসের কিস্তির টাকা তো 10 লাখ টাকা এত টাকা আমি কোনটা বুঝতে পারি হ্যাঁ কি জন্য যাই দুই পাগল নিয়ে গেলাম ওখানে ওদের নিয়ে যেতে খুব বিপদে 10 কোটি টাকা ধার নিয়েছে এখন কি যে করি এখন ওদের স্টামে সই করা রয়েছে এই টাকা যদি না দেখাতে পারি আমি আদায় করে তাহলে তো আমার হয় বিষ খেতে হবে না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে এছাড়া তো কোনো উপায় দেখছি না আমি সব সাপ আবার পরে যাই হোক এই করে হবে না আমার হচ্ছে এদের বাড়ি পুলিশ নিতে হবে
তা না হলে এই টাকা আর আদায় করা যাবে না। আজকে যাই। শালা মাথা তো সব নষ্ট হয়ে গেল এই দুটোর কথা চিন্তা করে করে। টাকা পয়সা না আদিত করলে তো হবে।